বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শনিবার দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও আজ সকাল থেকে ছেড়ে যেতে শুরু করেছে বাস। এখনও বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস, তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ থামেনি। আজ প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মালিক ও শ্রমিক পক্ষের। এই মুহূর্তে নতুল্লাবাদে আছেন সহকর্মী শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, গতকাল শনিবার দিন দুপুর 12টায় বরিশালের এই নতুল্লাবাদে যে শ্রমিকদের অভ্যন্তরীণ দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ শুরু হয় তা কিন্তু বিকালে রূপ নেয়। শ্রমিক এবং থ্রি হুইলার বাস শ্রমিক এবং থ্রি হুইলার শ্রমিকদের মাঝে যে তা রাতে বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত তা আবার সংঘর্ষের রূপ নেয়। তবে এই যে পাল্টি বা টানা যে সংঘর্ষ তা কিন্তু আজ সকাল থেকে তেমন কিন্তু শ্রমিকদের মাঝে একটা উত্তেজনা বিরাজ করলেও কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো নতুল্লাবাদ বাস টার্মিনাল কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং সকাল থেকে আমরা যেটা দেখছি যে অভ্যন্তরীণ রুটের যে বাসগুলো আছে তা চলাচল না করলেও কিন্তু দূরপাল্লার যে বাসগুলো আছে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকা রুটের সেই বাসগুলো কিন্তু চলাচল করছে আমরা দেখছি। পাশাপাশি কিছু থ্রি হুইলারও কিন্তু আসলে অভ্যন্তরীণ রুটে কিন্তু এই যাত্রীদেরকে কিন্তু সেবা দিয়ে যাচ্ছে আমরা দেখছি। তবে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, এখানে যারা আছে শ্রমিকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে দূরপাল্লা রুটের কিছু বাস তারা যাত্রীদের কথা বিবেচনা করে চলাচল শুরু করলেও এখনো কিন্তু অভ্যন্তরীণ রুটের যে বাসগুলো আছে তা কিন্তু এখনো চলাচল করেনি। ঠিক কখন এই বাস চলাচল শুরু হবে তাও কিন্তু তারা এখনো জানে না বলে দাবি করেছে। তবে আমরা যেটা প্রশাসনের সাথে কথা বল যেটা জেনেছি যে আজ হয়তো বাস মালিক এবার শ্রমিক এবং প্রশাসনের মধ্যে একটি বৈঠক হতে পারে। সেই বৈঠকের মধ্য দিয়েই কিন্তু আসলে পুরোপুরি যে নতুল্লাবাদের যে কর্মব্যস্ততা তা আবারও ফিরে আসবে এবং অভ্যন্তরীণ এবং দূরপাল্লা সব রুটের বাস চলাচল করবে বলে কিন্তু প্রশাসন আশাবাদী। যদিও কালকে রাতে এক প্রকার রণক্ষেত্রেই কিন্তু পরিণত হয়েছিল এই নতুল্লাবাদ। এখানে এক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে তারপরে কিন্তু প্রশাসন এখানের যে পরিস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে আনে। আমরা দেখেছি যে ইট পাটকেল থেকে শুরু করে যে কাচের যে বোতল সেগুলো কিন্তু শ্রমিকরা একে অপরের দিকে নিক্ষেপ করেছে এবং দফায় দফায় সংঘর্ষ এবং কিন্তু মারামারি হয়েছে। এবং এর ফলে কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রায় অর্ধশত থ্রি হুইলার কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লারও কিছু সংখ্যক বাস কিন্তু ভাঙচুর করা হয়েছিল এবং পুরো রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছিল। গতকাল দুপুরে যে দুপুর 12টায় যে সংঘর্ষ শুরু হয় তা কিন্তু রাত পর্যন্ত চলে। প্রথমে এই যে সূত্রপাত শ্রমিকদের মধ্যে যে মারামারির সেটা সূত্রপাত ঘটেছিল যে মাদারীপুর থেকে একটি বাস এই বরিশালে এসেছিল এবং এই বাস যখন এই টার্মিনালে ঢোকার জন্য হর্ন দিয়েছিল তখন সেই বাসের সামনে একটি মোটর সাইকেল ছিল এবং সেই মোটর সাইকেলের যখন সেই মোটর সাইকেল চালকের সাথে যখন কথা কাটাকাটি হয় এই কথা কাটাকাটির মধ্য দিয়েই কিন্তু শ্রমিকদের মাঝে সংঘর্ষের রূপ নেয় এবং যা পরবর্তীতে আসলে থ্রি হুইলার এবং বাস শ্রমিকদের মাঝেও ছড়িয়ে যায় এবং দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই ঘটনায় 15 জনের মতো এখন পর্যন্ত আহত হয়েছে বলে কিন্তু আমরা খবর পেয়েছি। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি ছিলাম বরিশালের নতুল্লাবাদ এলাকায়।